সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, হে রাসূল, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাই তাহলে আমাদের প্রিয় নবী আকা ইনামদার তাজদার মদিনা সরদারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আমাদের প্রিয় নবী আকা ইনামদার তাজদার মদিনা আজও পর্যন্ত মদিনায় রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। অথচ আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আমরা প্যান্ডেলের বাহিরে রয়েছি, এখন আমরা বাড়িতে বসে রয়েছি। আসুন সকলে আল্লাহ তাআলার মহব্বতে, রাসূলের মহব্বতে প্যান্ডেলের ভিতরে চলে আসি। কিতাবের মধ্যে আসছে একবার 3 দিন যাবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। মদিনার মধ্যে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। এদিক সেদিক যখন তারা খুঁজতেছিলেন, কোথাও যখন খুঁজে পাচ্ছিলেন না, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মুনাফিকদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে মদিনার মুনাফিকেরা, অল্প কিছুক্ষণের মধ্যে আমার নবীর সন্তান বলে যেতে না পারলে মদিনার একটা মুনাফিক ওমরের তরবারি থেকে রক্ষা পাবি না। মদিনার মুনাফিকেরা কাঁদতেছে আর বলতেছে, আমরা তো আসলে খবর বলতে পারি না, কোথায় আছেন আমরা বলতে পারি না। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম মদিনা থেকে 3 মাইল দূরে জাবালে সালাত পর্যন্ত গিয়ে বসেন। সেখানে গিয়ে দেখেন কতগুলো ওট, ভেড়া, বকরি, রাখালেরা দাঁড়িয়ে রয়েছে। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডেকে বললেন, ওহে রাখালেরা, এই পথে আমাদের দিনের নবীকে যাইতে দেখছনি? রাখালেরা জিজ্ঞাসা করে, আপনারা কারা কোথেকে এসেছেন? আজ 3 দিন যাবত এই গুহার মধ্যে একজন লোক সেজদায় পড়ে কাঁদতেছে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। এই দৃশ্য দেখে আমাদের ওট, ভেড়া, বকরিগুলো ঘাসের মধ্যে মুখ দেয় না, ওটের বাচ্চাগুলো ওটের স্তনের মধ্যে মুখ দেয় না, বকরির বাচ্চাগুলো বকরির স্তনের মধ্যে মুখ দেয় না, গরুর বাচ্চাগুলো গরুর বাছুরগুলো গরুর স্তনের মধ্যে মুখ দেয় না। অনেক করে মেরেছে, কিন্তু তাদেরকে এখান থেকে নিয়ে যেতেও পারি না। আপনারা কারা? দয়া করে এই গুহার মধ্যে যে লোকটা রয়েছে এটাকে বের করে নিয়ে যান, নতুবা আমরা আমাদের পশুগুলোকে আমরা খাওয়াতে পারছি না। রাখালদের এই কথা শুনে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বাকি রইলেন না, যেই নবীর মায়া পড়ে জানোয়ারেরা পর্যন্ত খানা পিনা ছেড়ে দিয়েছে, তিনি আর কেউ নন, আমাদের দয়ার নবী রাহমাতাল লিল আলামিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় বেয়ে উপরে উঠলেন, গুহার কাছে গিয়ে সালাম বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আবু বকর এসেছে, আজ 3 দিন যাবত আপনার কোনো খবর নেই, আপনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ 3 দিন যাবত আপনার আবু বকর পেটের মধ্যে কোনো প্রকারের আহার মুখে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই উম্মতের জন্য আপনি কাঁদতেছেন আর কাঁদা লাগবে না, আমি আপনার আবু বকর এসেছি। ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে এই পর্যন্ত যত অনেক আমল আমি করেছি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। হুজুর, মাথা তুলেন, মদিনায় চলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা তুলতেছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যর্থ হয়ে গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে সালাম বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন যাবত আপনার কোনো খোঁজ খবর নেই, কোথাও কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি পাহাড়ের গুহার মধ্যে পড়ে সেজদায় পড়িয়া হাবলি উম্মতি উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। আমি আপনার সেই উমর এসেছি, যে উমর 25 বছর বয়সের সময় খোলা তরবারি হাতে নিয়ে আপনার মাথা মোবারক কাটতে গিয়ে আপনার সুন্দর চেহারা মোবারকের দিকে তাকিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সেই ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে এই পর্যন্ত যত নেক আমল আমি করেছি আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় চলুন। মদিনার মানুষগুলো পাগলের মতো রাস্তায় ঘোরাঘুরি দিয়ে কাঁদতেছে, আপনার আর কাঁদা লাগবে না। হযরত আবু বকর, হযরত ওমর দুনো জনে ব্যর্থ হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা থেকে উঠাতে পারছেন না। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন হযরত আলীকে ছাড়া, হযরত ফাতিমাকে ছাড়া, হাসান হুসাইনকে ছাড়া এখান থেকে নেওয়া সম্ভব হবে না। হযরত আবু বকর ওমর দুজনে চললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আলীকে গিয়ে খবর বললেন, রাসূলের সন্তান পাওয়া গিয়েছে, অমুক পাহাড়ের মধ্যে সেজদায় পড়ে উম্মতের জন্য ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কান্নাকাটি করতেছেন। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পারলেন আবু বকর কাঁদে, ওমরও কাঁদে, আলীও যখন কাঁদতেছে, তিনি বুঝতে পারলেন যে মদিনার মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে ফেলেছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর মাথা রেখে বলতেছেন, আবু বকর কাঁদে, তুমিও কাঁদো, ওমরও কাঁদতেছে, আমার আর বুঝতে লাগি নাই, আমার আব্বাজানকে, এতিম বাবাকে তারা হত্যা করে ফেলেছে।